বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির কারণে কি আপনার কোনো অসুবিধা হইতেছে কিনা? আচ্ছা কাকা, যে বৃষ্টির মধ্যে যে বাইর হচ্ছে না, এই যে বাচ্চা পোলাপানটা নিয়ে, এতে আপনার কি কেউ অসুবিধা হচ্ছে নাকি বৃষ্টির মধ্যে? অসুবিধা হলে তো আর নিয়ে ভাই অনেক বুঝো না কেন। এক জায়গায় গেছিলাম ভাই, আটকা পড়ে গেছি। হ্যাঁ ভাই, তো আমরা 2 ঘন্টা বসে রয়েছি ভাই, বাসায় যেতে পারতাছি না। যেহেতু ভিজাই যাইতে টাকা মানি ব্যাগ ফোন এটার মধ্যে গিরু দিয়ে চলে যেতে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু টাঙ্গাইলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নিম্নচাপ হইতেছে। নিম্নচাপে কিন্তু প্রায় 72 ঘন্টারও অধিক সময় ধরে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ঘর থেকে বাইর হতে পারছে না। এখন কিন্তু দুপুর 2টার উপরে বাজে, 2টার দিকেও কিন্তু কোনো মানুষজনকে কিন্তু বাইরে কিন্তু পাওয়া যায়নি। হঠাৎ করে কিন্তু 1-2জন মানুষ কিন্তু বাইরে পাওয়া গেছে যারা বাজারে গেছে। তারা দেখতে পাচ্ছেন একজন লোক কিন্তু আমার সামনে কিন্তু যাইতেছে, তিনি কিন্তু তার গায়ের জামা খুলে কিন্তু ছাড়া কিন্তু যাইতেছে। অবশ্য আমার কাছে একটা ছাতা রয়েছে, ছাতায় কিন্তু যে পরিমাণে বৃষ্টি হইতেছে বাতাসে কিন্তু এই ছাতাটি কিন্তু বেগিয়ে যাচ্ছে এবং ছাতা নিয়ে কিন্তু চলা সম্ভব হচ্ছে না। রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরও আমি যেভাবে কিন্তু যাচ্ছি অবশ্যই আপনারা ছাতায় বৃষ্টি পড়ার শব্দ পাচ্ছেন এবং রাস্তাঘাট দেখতে পাচ্ছেন যে কোনো সময় পড়ে যাওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। রাস্তার কিন্তু যে পরিস্থিতি রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু যে গ্রাম অঞ্চলের যে গবাদি পশু গরু রয়েছে সেই গরুর দুধ যে বাজারে বিক্রি করা হয়, সেই গরুর দুধও কিন্তু যারা সাধারণ কৃষক মানুষ কিন্তু বিক্রি করার জন্য কিন্তু বাজারে যেতে পারেনি। প্রায় 72 ঘন্টার অধিক সময় ধরে কিন্তু এই প্রচুর পরিমাণে কিন্তু নিম্নচাপে বৃষ্টি হইতেছে। আরও কয়েকদিনের মধ্যে কিন্তু এই নিম্নচাপ থামবে এমন কিন্তু কোনো আশঙ্কা নেই। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কারণে কিন্তু আমার হাঁটতেও কিন্তু সমস্যা হচ্ছে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে ভিডিওটিতে হাঁটতে আমার কতটা কষ্টকর হয়েছে এবং রাস্তাটা কতটা ভয়ানক হয়েছে সে বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তা দিয়ে কিন্তু একজন খালি মানুষ কিন্তু একা কিন্তু হেঁটে যাওয়া কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার রয়েছে। যে পরিমাণে বৃষ্টি হইতেছে তাতে করে কিন্তু দুপুর পর্যন্ত কিন্তু কোনো মানুষজন কিন্তু এই রাস্তায় কিন্তু আমি বাহির হতে দেখিনি। এমন সময় কিন্তু যখন সুবিধা থাকে প্রত্যেক সময় কিন্তু এই রাস্তায় কিন্তু 10 থেকে 15 হাজার মানুষের কিন্তু চলাচল কিন্তু এই রাস্তা দিয়ে 2 থেকে 3টি গ্রামের মানুষের। আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন রাস্তার যে আপনারা গর্তগুলো দেখতে পাচ্ছেন নিম্নচাপের কারণে কিন্তু মাটিগুলো কিন্তু ধুয়ে যেয়ে কিন্তু রাস্তার এরকম পরিস্থিতি হয়েছে। আরও যে পরিমাণ আপনি গাছপালার দিকে একটু যদি আপনাদেরকে দেখাই আমি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার ছাতায় যে বৃষ্টি পড়তেছে এটা শব্দ তো আপনারা হয়তো শুরু থেকেই একটু লক্ষ্য করলেই শুনতে পারবেন। ওই দেখছেন এখানে কিন্তু আমরা 2জন মানুষকে কিন্তু দেখতে পাচ্ছি, 2জনই কিন্তু বৃষ্টির মধ্যে ভিজতেছে। ছাতা নিয়ে আসলেও কিন্তু একদম ভিজে যাবে। আমি কিন্তু ভিডিও করতে এসে আমার ক্যামেরা সহকারে কিন্তু আমি ভিজে গেছি। আমার যে হাতে যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে ফোনটিও কিন্তু ভিজে গেছে। আচ্ছা, আমার সামনে একজন লোক পেয়েছি, আমরা তার সাথে একটু কথা বলি। আচ্ছা ভাই, এই যে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির কারণে কি আপনাকে কোনো অসুবিধা হইতেছে কিনা? হয় যে পরিমাণে বৃষ্টি হইতেছে, আপনি এখন কই যাইতেছেন? বৃষ্টির মধ্যে ভিজে কোনো ছাতা নিয়ে আসেন নাই? ছাতা নিয়ে আসলেও তো মনে হয় ভিজা যাইতেন না। বৃষ্টি গরুর গাছ মাছ কাটছে। আজকে তো কোনো মানুষজন তো রাস্তায় দেখা যাইতেছে না। বৃষ্টির কারণে হয়তো মনে হয় বাইর হচ্ছে না। যাই হোক, আপনারা একজন লোকের সাথে কিন্তু কথা বললাম, তিনি কিন্তু দেখছেন আপনারা সামনে কিন্তু আমরা আরেকজন লোক কিন্তু পেয়েছি, তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আচ্ছা কাকা, যে বৃষ্টির মধ্যে যে বাইর হচ্ছেন, এই যে বাচ্চা পোলাপানটা নিয়ে, এতে আপনার কি কেউ অসুবিধা হচ্ছে নাকি বৃষ্টির মধ্যে? অসুবিধা হলে তো আর নিয়ে ভাই অনেক বুঝো না কেন। হ্যাঁ, আর রাস্তাঘাটে যে পরিস্থিতি হয়েছে এতে করে কিন্তু চলাচলে কিন্তু অনেক কষ্টকর হইতেছে। আমি কিন্তু হাঁটতেছি অনেক রাস্তায় কিন্তু অনেক জায়গায় কিন্তু নিম্নচাপের কারণে মাটি কিন্তু ধসে গেছে। এতে করে কিন্তু সাধারণ মানুষের কিন্তু আজকে কিন্তু বাইর হতে কিন্তু দেখা যাইতেছে না। ইয়ার মধ্যে যে বৃষ্টি হবে না বাইরে হতে কোনো গেলে সম্ভব না। এই কয়দিন ধরে এই টানা টাঙ্গাইলে বৃষ্টি হইতেছে? 3 দিন টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন কই যাইতেছেন আপনি এই বৃষ্টির মধ্যে? আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন তাহলে। আচ্ছা আমরা দেখছেন রাস্তার মধ্যে কিন্তু 2জন লোকের সাথে কিন্তু কথা বললাম। দেখতে পাচ্ছেন আরেকজন লোক কিন্তু আমরা পেয়েছি, তার সাথে আমরা একটা কথা বলি। ভাই কি অবস্থা, কেমন আছেন? ভাই এই বৃষ্টির মধ্যে যে আপনি ভিজতেছেন, আপনার অনুভবটা কিরকম লাগতেছে? এক জায়গায় গেছিলাম ভাই, আটকা পড়ে গেছি। হ্যাঁ ভাই, তো আমরা 2 ঘন্টা বসে রয়েছি ভাই, বাসায় যেতে পারতাছি না। যেহেতু ভিজাই যাইতে
টাকা মানি ব্যাগ ফোন এটার মধ্যে গিরু দিয়ে চলে যেতেছে। ও তাতে করে আপনাদেরকে যে রান্না বাড়া করে খাওয়া বা এবং গরু ছাগল নিয়ে কি আপনাদের কোনো কষ্টকর হচ্ছে কিনা? ভাই প্রচুর কষ্ট, 3-4 দিন ধরে ভাই গরু এবার বাড়ির বেড়ে বের করতে পারতাছি না, খাওয়া খাইতে প্রচুর ভাই কষ্ট হয়। এই বৃষ্টির এই যে 24 ঘন্টা এরকম টাকা থাকে, রাত 24 ঘন্টা ভাই কি করবো, করতে কিছু বলার নাই। আচ্ছা ভাই আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এতে করে কিন্তু তারা অনেক কিন্তু অসুবিধা হচ্ছে। আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আমি আরেকজন লোক পেয়েছি, তার সাথে কিন্তু আমি একটু কথা বলবো। তিনি কোথায় গিয়েছিল এবং কই থেকে আসলো এবং বৃষ্টির মধ্যে কি নিয়ে আসলো তার সাথে আমরা একটু কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। এ কাকা কি অবস্থা, কেমন আছেন? কাকা কই গেছিলেন? ও এতে করে আপনাদের গরু বাছুরটা পালতে সমস্যা হইতেছে কিনা? আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আরেকজন লোকের সাথে কিন্তু আমরা কথা বলছিলাম। তিনি কিন্তু তাদের যে গরু রয়েছে সেই গরুর জন্য কিন্তু ঘাস কাটতে গেছিল এই বৃষ্টির মধ্যে ভিজে। আর স্কুলের ছাত্রছাত্রীদের আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই বৃষ্টির মধ্যে ভিজেই কিন্তু তাদের যে এক্সাম ছিল সেই এক্সাম দেওয়ার জন্য কিন্তু স্কুলে গিয়েছিল।